বেবির বার্থডেতে গিফট আসছে, কোনো টাকা দিছে কেউ বা হয়েছে, ওইগুলো দিয়েই আমি এই যে সুতা আনলাম, তারপর সোলগুলো এনে নিজে নিজেই। উপেক্ষা, অতপর চেষ্টা, তারপর আজকে ঢাকার আগারগাঁওয়ে দেখা। ঠিক আমাদের সাথে আছেন তাজরিন জামান আপু। এক একটা সুতা দিয়ে হাতে বোনা জুতা, যেটা এক কি বলবো, বিশাল এক সংগ্রামের গল্প। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে এসেছেন আপনি? আমি নেত্রকোনা থেকে এসেছি। নেত্রকোনা, ঢাকায় থাকেন না? না, আমি নেত্রকোনাতেই থাকি। নেত্রকোনা থেকে আসছেন কষ্ট কইরা, ঢাকায় থাকেন না, তো জাস্ট একটা টেবিলে বসছেন, কেন আসা বলেন তো? এটা আসলে এটাও একটা বিজনেস পলিসি, হ্যাঁ, এটাও একটা সুন্নাহ। হ্যাঁ, যেহেতু আমাদের নবীজি এক দেশ থেকে অন্য দেশে গিয়েছেন বাণিজ্যের প্রসারের জন্য, তা আমি ভাবলাম যে তাহলে আমি মফস্বল থেকে বড় সিটিতে কেন যাই না, এটাও তো বাণিজ্যিক প্রসারের জন্য ভালো হবে। তা আমাকে তো কেউ দৌড়াদৌড়ি করবে না, আমাকেই করতে হবে, শুরু থেকে আমাকে করতে হচ্ছে। তো এই জন্য ভাবলাম যে দেখি যাই, আমার বাণিজ্যের একটু প্রসার ঘটুক, যেহেতু এটা একদম ইউনিক কালেকশন। আচ্ছা, আপনার ভিডিও এই মুহূর্তে হয়তো আমাদের এখান থেকে অনেক মানুষ দেখছে। আমার প্রশ্নটা হচ্ছে, এগুলো আপনি চায়না থেকে কিনে এনে বা কোথাও থেকে কিনে এনে আপনি আজকে হ্যান্ডমেড বলছেন কিনা, এই বিষয়টা? এটা ভাইয়া, এটা সম্পূর্ণ আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলার একটা রহমত। কারণ এটা যেহেতু আমি কোনো জায়গা থেকে ট্রেনিং প্রাপ্তও না, হ্যাঁ, জাস্ট আমি ক্রচেট পারতাম, কুশি কাটাটা পারতাম, তো সেখান থেকে একটা থেকে আরেকটা অ্যাপ্লাই করতে করতে আমার এই পর্যন্ত আসা। ইভেন এই সোলগুলা কিন্তু আমি নিজে সিলেক্ট করে কিনছি, এটা কিন্তু কেউ আমাকে হেল্প করে না। এবং যার কাছ থেকে নিয়ে আসছে আমি ওনার সাথেই একদম 4-5 বছর ধরে ওনার এখান থেকেই। কত বছরের অভিজ্ঞতা? আমার এটা 21 সাল থেকে আমি শুরু করেছিলাম। আচ্ছা, এখন আজকে 25। দুনিয়ায় এত পেশা থাকতে কেন মনে হইলো যে এটা হচ্ছে কি, আমাকে বলা হয়েছিল যে জব করতে দেওয়া হবে না, তো আমি ভাবলাম তাহলে আমি ঘর থেকেই কিছু করব ইনশাল্লাহ। হ্যাঁ, আমার সবসময় একটা কিছু করার ইচ্ছা ছিল। সেখান থেকে আমি ভাবলাম যেহেতু আমার বেবি আছে, তো সব মিলে আমাকে তো একটা ইজি উপায় খুঁজতে হবে, যেটা হলো কস্টিং কম, কিন্তু আমি শ্রম দিলে না। সেটা হলো কি ভাইয়া, এইটা হ্যান্ডমেড জিনিসটা হলো এটা যেহেতু সুতা আর সোল, এটার কস্টিংয়ে কিন্তু আমি যাব না। এটার পিছনে যে আমি শ্রমটা দেই, সেটার যে একটা মজুরি, ওইটা কিন্তু এখানে অ্যাড হচ্ছে বেশি। কস্টিংটা যেটা আছে প্রায় সমানই ধরা চলে, কস্টিং আর ওয়েজেস যেটা। কিন্তু দেখা গেছে যে এই জন্যই আমি ভাবলাম যে না, আমার কি করতে হবে, আমি একটা জিনিস আনবো যেটা দিয়ে আমি যেভাবে মন চায় এভাবে কাজ করতে পারবো। আমার চুলার এখানেও যেতে হচ্ছে না, এটা আমি বসে থেকে অনায়াসে কাজ করতে পারতেছি। ওই সূত্র থেকে কিন্তু এই কুশি কাটার কাজ শুরু করা। আচ্ছা, শুরুতে ফ্যামিলি কতটুকু সাপোর্ট দিয়েছিল, বাধার কতটুকু? এটা একদম ট্রু যে ফ্যামিলিগতভাবে আমি এটা কোনো অ্যাপ্রিসিয়েশন পাইনি কখনো, যে আছে না যে হ্যাঁ এটা তো ভালো করো না, এটা কখনোই হয়। ঠিক আছে, বরং আরও বলা হয়েছে সুতা, এটা কি হবে, কি এটা দিয়ে কী হবে, বরং আমি আরও নেগেটিভ কমেন্ট পাইলে মানুষ যেরকম ডিপ্রেশনে চলে যায়, আমি মাঝখানে ডিপ্রেশনে গিয়ে এটা অফও করে দিছিলাম। কিন্তু পরে আমি ভাবলাম যে না, এটা তো চলতেছে না যে তা না, আমি যখন একা একা করতাম তখনও চলছে, তা আমি ভাবলাম না, তাহলে আমি এটা করবই। পরে দেখা গেছে আমার বেবির বার্থডেতে গিফট আসছে, কোনো টাকা দিছে কেউ বা হয়েছে, ওইগুলো দিয়েই আমি এই যে সুতা আনলাম, তারপর সোলগুলো এনে নিজে নিজেই করতাম। আপনি এখানে আজকে বসেছেন, কতদিন বসবেন এভাবে? আমি আসলে আছি 4-5 দিন ইনশাল্লাহ। নেত্রকোনা প্রতিদিন যাওয়া আসা করবেন? না, প্রতিদিন যাওয়া আসা করতে পারবো না, এটা আমি আছি, এই সপ্তাহটা আমি আছি। আচ্ছা, এই উইকটা। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক।